ফিরে এলাম বিরতির পর। আসন্ন বিধানসভা অধিবেশনে রাজ্যের হিংসাত্মক ঘটনার প্রসঙ্গ, হিংসাত্মক ঘটনা নিয়ে প্রস্তাব আনার পরিকল্পনা বিরোধী দল বিজেপির। বিরোধীদের চিঠি পেলে বিধানসভার রুলস ও প্রিসাইডিং দেখে ব্যবস্থার আশ্বাস স্পিকারের। কোনো ধরনের হিংসাত্মক কার্যকলাপ কখনই সমর্থনযোগ্য নয়। চাকরিহারা শিক্ষকরা হিংসাত্মক ঘটনা ঘটিয়েছেন, তা সমর্থনযোগ্য নয়। সরকারি সম্পত্তি নষ্ট ও কর্মীদের আক্রমণ করা শিক্ষকদের একেবারেই কাজ নয়। হিংসা দমনে পুলিশ নমনীয় হলে ভালো হতো, বিধানসভায় বললেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাবো। সমাধান মমতা ব্যানার্জির হাতে। আপনি কালকেও সুপ্রিম কোর্টে যারা গেছিল র্যাঙ্ক জাম্প নিয়ে, তার অর্ডার দেখেছেন। শুক্রবারও আরেকটা কেস আছে। স্ট্যান্ড তো খুব ক্লিয়ার। যোগ্য অযোগ্য বাছাই করে তালিকা দিয়েই রিভিউতে গেলে কিছু হবে, জেনারেল রিভিউতে কিছু হবে না। প্রত্যেকবারই নানাভাবে সুপ্রিম কোর্ট বলছে যে অযোগ্য মানে অযোগ্য। পুরো বিষয়টা মমতা ব্যানার্জির হাতে। এবং কালকে পরশুদিন প্রাইমারি হিয়ারিং এ দেখেছেন এজি কি বলেছে। বলেছে বেনিয়ম মানে দুর্নীতি নয়। বেনিয়ম আর দুর্নীতি এটা তো সমার্থক, সবাই জানে। সরকারের এজি বলছে দাঁড়িয়ে, আপনারা তো সবচেয়ে বড় ইস্যু ধরছেন না। 7ই মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়ে আছে ওবিসির জন্য। ডিএ, ওবিসি 26,000 আর আসছে প্রাইমারি, এই চারটাতেই পিসি। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় পাল্টা কি প্রতিক্রিয়া দিয়েছেন, শোনাবো। কোনো হিংসাত্মক ঘটনাই বাঞ্ছনীয় না। এই যে আমাদের স্কুলের শিক্ষকরা তালা ভাঙলেন, তালা ভেঙলে জোর করে ঢুকে পড়লেন, এটা কি বাঞ্ছনীয়? আমি জানি পুলিশের ব্যাপারটা নিয়ে আমি আগে বলেছি, কিন্তু ওদের একটু চিন্তা ভাবনা করা হবে। ওরা তো শিক্ষক সমাজকে রিপ্রেজেন্ট করেন, এবং তাদের যদি একটু নিজেদের রেস্টুরেন্ট আচরণ হওয়া দরকার, যেটা হাইকোর্টে বলছে। সব জায়গায় দুর্নীতি আছে এটা আমি বিশ্বাস করি। কিছু কিছু আমাদের সমাজ মাধ্যম রয়েছে, তারা ছোট জিনিসকে বড় করে দেখাবার চেষ্টা করেন। এটা তো আমি তো বলি যে অতি সক্রিয়তা হওয়া দরকার ছিল না। তবে শিক্ষকদেরও বোঝা উচিত প্রভোকেশন কারা দিল, এটা আইনের কথা আছে ভাই। প্রভোকেশন কারা দিল, কারা প্ররোচনা দিল। যদি শিক্ষকরা গিয়ে জোর করে তালা ভেঙে ঢোকে, ওরা তো একটা প্ররোচনা দিচ্ছে। প্ররোচনা দিলে সেটাকে প্রতিরোধ করবার জন্য হয়তো ওদের একটু পুলিশকে আর একটু যদি সংবেদনশীল হতো ভালো হতো। এই যে আমাদের যে শিক্ষকদের যে মামলা, এই যে দীর্ঘদিন ঝুলে রয়েছে, এটাও বাঞ্ছনীয় না। আমাদের সুপ্রিম কোর্ট হোক, হাইকোর্ট হোক, এর শুধু টুকরা নেন, এটা শেষ হওয়ার দরকার আছে। আর এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করবো। নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, কি বক্তব্য উঠে আসছে, কি নিয়ে আজকের এই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যে প্রতিক্রিয়া দিয়েছেন বিধানসভায়, বিস্তারিত জানান। দেখো, যেটা জানা গিয়েছে যে আসন্ন যে বিধানসভা অধিবেশন বসতে যাচ্ছে, আর ডেটটা এখনও পুরোপুরিভাবে ফিক্সড না হলেও সামনেই বিএ কমিটির বৈঠক। সেই বিএ কমিটির বৈঠকে নির্ঘণ্ট এবং ডেটটা ফিক্সড আপ করা হবে। এবং সেই সময়েতে রাজ্যের বিরোধী দলের পক্ষ থেকে বিরোধী দলনেতা একটা প্রস্তাব আনতে চাইছেন, এবং সেই প্রস্তাবটা হলো যে এই কিছুদিন আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে হিংসাত্মক ঘটনা আমরা চোখে দেখেছি, সেই হিংসাত্মক ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যে সরকার যে পুরোটা দমন করতে ব্যর্থ, এবং রাজ্যের পুলিশ প্রশাসনও যে কার্যত তারাও যে পুরোটা মানে খুব দ্রুত ট্যাকেল করে নিয়েছেন এমনটা নয়। এরকম পরিস্থিতি কেন হলো, এই বিষয়টা নিয়ে আসন্ন বিধানসভা অধিবেশনে তারা একটা প্রস্তাব আনতে চায়। এই প্রস্তাব আনতে যাওয়ার বিষয়টা যখনই সাংবাদিকরা এই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নজরে আনেন, তিনি বলেন যে ওরা আগে আমাকে, মানে বিরোধী দলের পক্ষ থেকে আমাকে আগে চিঠি দেওয়া হোক, এবং সেই চিঠির বিষয়বস্তু কি খতিয়ে দেখব, প্রসিডিংস কি আছে বিধানসভার, এবং রুলস পারমিট করে কি না, পুরো বিষয়টা দেখবার পরেই এই প্রস্তাব আমরা অ্যালাউ করব কি না বিধানসভার অন্দরে, সেটা আমরা পরিষ্কার করে দেব। তার যদিও প্রসঙ্গক্রমে তিনি তার ব্যক্তিগত অভিমতে জানিয়েছেন যে তিনি ব্যক্তিগতভাবে কোনো ধরনের এই হিংসাত্মক কার্যকলাপকে সমর্থন করেন না। বিগত দিনেও যে সমস্ত হিংসাত্মক কার্যকলাপের
খবর উঠেছে তিনি সংবাদ মাধ্যমে দেখেছেন, সেগুলোকে যদি না ঘটতো তাহলে অনেক ভালো হতো। এবং সেখানটায় যদি পুলিশ অতি সক্রিয় হয়ে একটা ড্রাস্টিক অ্যাকশান নিয়ে এটা বন্ধ করতেন, সেটা মনে হয় অনেক সুখকর হতো। পাশাপাশি তিনি কিন্তু আরও একটি বিষয়কে উল্লেখ করেছেন যে এই শিক্ষা দপ্তরের কাছে দীর্ঘ কয়েকদিন ধরে চাকরিহারাদের যে আন্দোলন, সেই আন্দোলন যেভাবে হিংসাত্মক হয়ে উঠছে, যেভাবে তারা সরকারি সম্পত্তি, সরকারি দপ্তরের গেট ভাঙচুর করছেন, যেভাবে সরকারি দপ্তরের কর্মচারীদের আটকে রাখছেন, তাদেরকে আক্রান্ত করছেন, সেই বিষয়টা কখনোই তিনি ভালো চোখে দেখছেন না। এমনকি তিনি এও বলেন যে এরা যারা করছে তারা তো শিক্ষক, তারা তো শিক্ষা দেন, এবং শিক্ষকদের ভূমিকা সবসময় দায়িত্বশীল হওয়া উচিত, এবং শিক্ষকরা যেভাবে আক্রমণাত্মক ভূমিকা পালন করছেন সেটা কখনোই বাঞ্ছনীয় নয়। পাশাপাশি তিনি আরও যে বিষয়গুলোকে বলেছেন যে সাংবাদিকদের ভূমিকা থেকে শুরু করে আরও একাধিক বিষয় তিনি তুলে যে এনেছেন, সেখানেও একটা বিষয় পরিষ্কার যে পুলিশের নমনীয়তার কথা তিনি বলেছেন যে নিশ্চয়ই এই আন্দোলনকারীরা কখনো হয়তো কিছুটা হিংস্র বা হিংসাত্মক ঘটনা দিকে যাচ্ছিল, সেই সময় যদি পুলিশ একটু সহনশীল ব্যাপার করতো বা সহনশীল হতো, তাহলে মনে হয় এই কনফ্রন্টেশনটা অ্যাভয়েড করা যেত। ফলে সব মিলিয়ে তিনি যে পুরো বিষয়টাতে বিব্রত এবং ব্যক্তিগত অভিমত হচ্ছে তিনি শান্তির পক্ষে, এবং অশান্তি কখনোই যে তিনি চান না এবং অশান্তি হোক এটা না চাওয়ার কারণে তিনি যে আমাদের পুলিশ প্রশাসনকে যথেষ্ট সক্রিয় হওয়ার ভূমিকা নিতে বলেন, এবং কখনো কখনো স্থানকাল পাত্রভেদে পুলিশকে অতি সক্রিয় না হয়ে কিছুটা কোমল অবস্থানও যে নিতে হতে পারে, সেই কথাটি মনে করিয়ে দিয়েছেন। ফলে আসন্ন বিধানসভা অধিবেশনে আদৌ বিরোধীদের এই আনতে চাওয়া এই যে বিষয়টা রয়েছে যে হিংসাকে সামনে রেখে তারা যে প্রস্তাব আনতে চাইছে সেটা আনতে দেওয়া হয় কি না, এবং এই আনতে যদি দেওয়া হয় তারা কি বক্তব্য রাখেন, এবং যদি না আনতে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তারা ওয়াকআউট করেন বা বিধানসভা অচল করেন কিনা, সেদিকে তাকিয়ে রয়েছে রাজ্যের মানুষ। অনেক ধন্যবাদ দুর্গা দাস।